তিনি বিশ্বকাপ জিতেছেন, টি-20-র বিশ্ব সেরাদের একজন তিনি। ওয়ানডে ক্রিকেটে অবিশ্বাস্য সব ইনিংস খেলেছেন, ইংল্যান্ডের হয়ে ম্যাচ জিতিয়েছেন। সেই অ্যালেক্স হেলস সাফ জানিয়ে দিলেন নেটে তিনি নাহিদ রানার বল এড়িয়ে চলেন। গতির ঝড় তুলে বাংলাদেশ ক্রিকেটে আবির্ভাব নাহিদ রানার। নিয়মিত ১৪৫ থেকে ১৫২-৫৩ কিলোমিটার গতিতে তিনি বোলিং করে থাকেন। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান কিংবা ভারতীয় ক্রিকেট দল নাহিদ রানার এই গতির আগুনে পুড়েছে। টেস্ট থেকে শুরু, এরপর সীমিত ওভারের ক্রিকেটেও নাহিদ রানা গড়েছেন গতির বিস্ময়। সেই ধারাবাহিকতা আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও। এই বিপিএল দিয়েই তার উত্থান। এবারের আসর খেলছেন রংপুর রাইডার্সের হয়ে, আর এই ফ্রাঞ্চাইজিতেই তার সতীর্থ এখন ইংলিশ পাওয়ার হিটার অ্যালেক্স হেলস। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যদিও তাদের নেটে দেখা হচ্ছে না বললেই চলে। স্থানীয় গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে ২০২২ সালে টি-20 বিশ্বকাপ জয়ী এই ওপেনার জানান, নাহিদকে নেটে খেলতেও ভয় লাগে তার। হেলস বলেন, না, আমি ওকে নেটে খেলি না, হি ইজ টু কুইক ফর মি। গেলবার খুলনা টাইগার্স দলে নেটে ওকে আমি পেয়েছি, ওর বল খেলার জন্য আমি আসলে বুড়ো হয়ে গেছি। নেটে এখন শুধু থ্রোয়ারদের বোলিং খেলি। কে বলবে এই অ্যালেক্স হেলসই টি-20-র হটকে? বিশ্বজুড়ে প্রায় সবগুলো ফ্রাঞ্চাইজি ক্রিকেটই খেলেন তিনি এতটাই বিধ্বংসী যে বিশ্বকাপ জিতে অবসর ভাঙিয়ে তাকে জাতীয় দলে ফিরিয়ে এনেছিল ইংল্যান্ড দল। তাহলে কেন এত ভয় নাহিদ রানাকে খেলতে? কারণ হলো গতির সাথে আজকাল লাইন লেন্থও বেশ নিখুঁত নাহিদ রানার। এই দুইয়ের মিশেল আন্তর্জাতিক ক্রিকেটেই বিরল। এই গোলা সামলানোর সাধ্যকার, ব্যাটারদের কেবল প্রার্থনা করাই উত্তম। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।